সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই অনুষ্ঠানে আমাদের সহকর্মী মেহেদী নাইমও আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। আমাদেরকে একটু সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন নাইম, বিশেষ করে যেহেতু প্রধানমন্ত্রীও যোগ দিয়েছেন, সকল প্রস্তুতি তো নিশ্চয়ই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনি নিশ্চয়ই মনে আছে ৮০-র দশকে নতুন করে বাংলাদেশের সংস্কৃতিকে প্রবেশ করেছিল, তারপর কিন্তু আমরা অনেক প্রতিভা পেয়েছিলাম। ঠিক একইভাবে ২০২৬ সালে আমরা দেখতে পেলাম ক্রীড়াঙ্গনেও কিন্তু এই নতুন কুড়ির প্রবেশ ঘটলো আজ সিলেট এই জেলা স্টেডিয়ামে মধ্য দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ক্রীড়া সচিব মাহবুবুল আলম তারা কিন্তু বসে আছেন এবং নতুন কুড়ির উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উনি ঘোষণা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু বসে আছেন পুরো গ্যালারি জুড়ে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড়রা কিন্তু মাঠে আছেন এবং সামনে কিন্তু বিভিন্ন তারকা খেলোয়াড়রা বিভিন্ন ডিসিপ্লিনের এই অনুষ্ঠানটা দেখছেন এবং সত্যিকার অর্থে এটা কিন্তু একটা ইতিহাস। আপনারা জানেন যে বাংলাদেশের ৬৪ জেলাতে কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড়রা আছে বিভিন্ন ডিসিপ্লিনে, তাদের কিন্তু আসলে প্রতিভা বিকাশ করার সুযোগ থাকে না। সেই জায়গা থেকে বাংলাদেশ আজ এই ইভেন্টের মাধ্যমে কিন্তু সেই আক্ষেপটা কিছুটা হলেও খুঁজবে এবং যার ফল আমরা হয়তো ১০ বছর কিংবা ১২ বছর পর দেখতে পারবো যে প্রতিভাবান যারা খেলোয়াড়রা আছেন তারা কিন্তু আস্তে আস্তে তাদের প্রতিভা বিকাশ করার সুযোগ পাবে এবং ট্রেনিং, ভালো ফ্যাসিলিটিস, ভালো কোচেস সব কিছু কিন্তু পাবে। সেই জায়গা থেকে বাংলাদেশের যেই অ্যাথলিটরা আছেন তারা যেমন ক্রীড়া ভাতা পাচ্ছেন, তারা যেমন ভালো ট্রেনিং পাচ্ছেন প্রতি মাসে, ঠিক একইভাবে কিন্তু তারা আরও ভালো খেলার জন্য বিদেশি যে ট্রেনিং আছে সেগুলোও কিন্তু তারেক রহমান আজ বললেন সেগুলো নিশ্চিত করবে। সেই জায়গা থেকে আসলে তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই এই যে নতুন করে স্পোর্টস প্রতিভা অন্বেষণ আছে সেটা শুরু করবেন এবং বাংলাদেশ একটা নতুন দিগন্তে পা রাখবে, বাংলাদেশের ক্রীড়াঙ্গন একটা নতুন দিগন্তে পা রাখবে, যেটা সফল হলে বাংলাদেশের অলিম্পিক পদক জয়ের যে একটা আক্ষেপ ছিল সেটা দূর হবে। তো বেশি এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ নাইম।